তাকওয়া হচ্ছে এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভয়। ভয়টা কার ভয়? আঙ্গুলটা উঁচা করে আপনারা আরেকটু আগাইলে মনে হয় ভালো লাগবে। দেখে আরেকটু আগায় বসে, পরিবেশটা একটু সুন্দর লাগবে। একটু আগায় বসে, হুজুরও একটু আগায় বসে, একটু আগায় বসে, আপনারা আগায় বসে। আল্লাহর ভয়, ঠিক না? এই তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। কম্পিউটার যারা চালায় এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? অ্যান্টিভাইরাস যদি কম্পিউটারের মধ্যে থাকে এই কম্পিউটারটাকে ভাইরাস অ্যাটাক করতে পারে না, ঠিক না? ঠিক কোনো ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, কোনো ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই মানুষটাকেও আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত রাখবেন। এই তাকওয়া থাকার জায়গা হলো কলব। তাকওয়া জায়গার থাকা কোথায়? হাদিসে এসেছে, নবীজি বলেন আত-তাকওয়া হা হুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি 3 বার নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকার জায়গা এখানে, মানে কলবে জায়গা থাকে। তাকওয়া থাকার জায়গা কই? কলব। এই জন্য নবীদের মেহনতই ছিল কলবের মেহনত। কলবটা বড় মারাত্মক জিনিস। কলবটা হলো ছোট্ট একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। নবী আলাইহিস সালাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন তোমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষটা ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় গোটা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি এবার এই গোশতের টুকরার সাথে সাহাবায়ে কেরামদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব যার ভালো গোটা মানুষটা তার ভালো, গোটা বডিটাই তার ভালো। কলব যার খারাপ গোটা বডিটাই তার খারাপ। এই জন্য কলবটাকে ভালো রাখার জন্যে তাকওয়া কলবের মধ্যে ঢুকাইতে হয়। কারণ হাদিসের মধ্যে আসছে ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে এক দাগ, 2 গুনাহ করেছে আরেক দাগ, 3 গুনাহ করেছে আরেক দাগ, আবার গুনাহ করেছে আবার দাগ। যত গুনাহ করতে থাকে কলবের মধ্যে দাগ পড়তে থাকে। একটা সময় এমন হয়ে যায় পুরো কলবটা কালো হয়ে যায়। তখন এই কলবটা নষ্ট হয়ে যায়। তখন এই মানুষটার নামাজ আজান মসজিদে হয় কিন্তু নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, কোরআন ও হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। এই যে একদল মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, ছিল না? কথা কন না কেন? ছিল না? এই মূল কারণ হলো এদের কলব নষ্ট। কলব নষ্ট হয়ে গেছে, তখন কিছু ভালো লাগে না। নষ্ট কলবের কাছে গান শুনতে ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে। কথা কন না কেন? যেমন জ্বর যার হয় তার মুখে মিষ্টি ভালো লাগে না, মিষ্টি তিতা লাগে।
কিন্তু মিষ্টি কি আসলে তিতা না মিষ্টি? খাইলে স্বাদ আছে না নাই? কিন্তু জ্বর যার মুখে তার কাছে মজা লাগে না। যার কলব নষ্ট, ওর কাছে তাকওয়া নাই, ওর কাছে নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, দিন মজা লাগে না। এই জন্যই তো কারো কাছে টুপি দিতে মজা লাগে, কারো কাছে টুপি না দিতে মজা লাগে। কেউ কেউ দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ির মধ্যে জীবন দিবে কিন্তু খুর লাগাবে না। আর কিছু কপাল পোড়া আছে দাড়ির মধ্যে প্রতিদিন ক্লিন শেভ করে, আছে না নাই? কারণ কি? নষ্ট, কলব নষ্ট। কলব নষ্ট হওয়ার কারণে ওর কাছে ওই মাথার টুপি ভালো লাগে না, সুন্নতি পোশাক ভালো লাগে না। হুজুর দেখলে চান্দি গরম হয়ে যায়। কি কথা কন না কেন? হুজুর দেখলে জঙ্গি গালি দিতে মনে চায়, হুজুর দেখলে রাজাকার গালি দিতে মনে চায়, হুজুর দেখলে আল বদর আল কায়দা গালি দিতে মনে চায়। কথা কয় না কেন? এই জন্যই তো এরা হুজুর দেখতে পারে না। এ কারণে হুজুররা যে অপরাধ করে নাই, সেই অপরাধে জড়িত করাইয়া হুজুরদের বিরুদ্ধে মামলা করছে। এই মাদারীনগর মাদ্রাসা ভাই এভাবে না, ডিস্টার্ব করে আমার করা যাবে না। এটা কোথাও এক জায়গায় রাইখা দেন, আপনি আমার কথায় মনোযোগী হন, রাগ করেন না। এটা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিলে ঠিক আছে। এই মাদারীনগর মাদ্রাসা চিনছেন তো? এটা এখানে লেখাপড়া করছি আমি। এই মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব হুজুর, হুজুরের বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছে। 2001-2-3 এই সময়ের কথা বলতেছি। মামলা দেওয়া হয়েছে, রমনা বটমূলে হামলা করেছেন হুজুর। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন মানুষের জন্য রমনা বটমূলে এখনো সেই মামলায় হুজুর এখনো জেলে। এখনো দোয়া করেন আল্লাহ যেন খুব দ্রুত হুজুরকে মুক্তি দেন। মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা করেছেন। তা আমরা ক্লাসে একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে আপনি গেছেন কে? হুজুর বলে, গেছি মানে আমি তো চিনিওই না। যিনি রমনা বটমূল চিনেন না, উনি রমনা বটমূলে হামলা করছেন, তার নামে মামলা দেওয়া হল। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব আজকে আলোচনা করছেন না, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন আইয়ুব সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, তাহলে বানায় ঢানায় কেমনে আপনি জানেন? আমার কন্যা কয় আমি জীবনে ককটেল চোখেই দেখিনি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। সাইদি সাহেবের, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে মুক্তিযুদ্ধের সময়ে নারী ধর্ষণ করছেন। আচ্ছা, এই কথা শয়তানও বিশ্বাস করে? চরমনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি কোন এমপির মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দিছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার বাড়িতে গিয়ে গাছ কাইটে আমার কাছে লয়ে আইছি। আচ্ছা বলেন, এই মামলাগুলো কেন? মূল কারণ হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করা। এরাও জানে ওলামায়ে কেরাম চোর না, পকেট মার না, ডাকাত না, ধর্ষক না, খুনি না, ছিনতাইকারী না। কিন্তু এই মামলাগুলো দিয়া সাধারণ মানুষের কাছে বুঝাইতে চায় ওলামায়ে কেরাম বিতর্কিত, ওলামায়ে কেরামদের কাছে চাওয়া যাবে না, ওলামায়ে কেরাম চরিত্র ভালো না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। তাকিয়ে দেখো, আজ শায়েখে চরমনাই
ময়দানে রাজা বাদশার মতো করে কথা বলে। আল্লামা মামুনুল হক আজও রাজা বাদশার মতো করে কথা বলে। আমি তো বলেছিলাম, আরো আগে বলেছি, এখনো বলি, আল্লামা সাইদি সাহেবরে পারলে মরণের আগে একবার ছাইরা দেখতা। বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেই মাঠে তার জনসমর্থনের সমাগম দেওয়া যায়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে এখনো কথা বলে বেড়াচ্ছি। আজ আমরা উঁচু কণ্ঠে কথা বলছি, আজ আমরা কণ্ঠে জোর দিয়ে কথা বলছি। কিন্তু তোমরা যারা মামলা দিয়েছ, রায় দিয়েছ, হামলা করেছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো নাই। লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগিয়ে বাঁচতে পারো নাই। নৌকায় চড়া বাঁচতে পারো নাই। মামার দেশে পালাতে হয়েছে, মামার দেশে পালাতে হয়েছে। হাত উঁচা করে বলো ঠিক কিনা? কই আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। কথা বলেন না কেন? বরঞ্চ একজন আলেমরে জেলে নিবেন, 10 জনকে আল্লাহ বের করে দিবে, 50 জনকে মাঠে ময়দানে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? জেলে ওলামায়ে কেরাম ছিল, মাহফিল বন্ধ ছিল? কথা বলেন না কেন? বরঞ্চ আমার দেখা দৃষ্টিতে মাহফিলের জীবন যখন শুরু করেছে 2008, 9, 10-এর কথা বলছি, তখন মাহফিল যা হতো এর চেয়ে মাহফিল এখন অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমার এখন তো 2টা-3টা করে, এই যে বংশাল একটা শেষ করে আইলাম, প্রতিদিনই তো এমন করে 2টা-3টা চলতেছে। ইসলামকে যত দাবায় রাখতে চাইবা, রব্বে কারীম ইসলামকে তত উপরে উঠাবেন। কারণ ইসলামের চাবিকাঠি তো রবের হাতে। তুমি মিটায় দেওয়ার কে বলো? তুমি মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। ধ্বংস করে দিতে চাইলে ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হবে। ফেরাউন চাইছিল না? করে তাকায় রয়েছেন, কথা কন না কেন? ফেরাউন চাইছিল না? দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। ফেরাউন, আল্লাহ ফেরাউনের লাশ হেফাজত করে রাখছেন কেন জানেন? ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত করে রাখছেন কেন? কারণ হলো গোটা পৃথিবীতে অনেকেই খোদা দাবি করছে, কিন্তু বড় খোদা একমাত্র ফেরাউন দাবি করছে। আল্লাহ এই জন্য ওরে মৃত্যুর পরে লাশটাকে কাঠের মতো বানায় মিশরের জাদুঘরে আজও রেখে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখুক, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মানুষ শীত হইয়া শুয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা না। দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। আমাদের সব থেকে বড় রব কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে, আরো জোরে। এই জন্যই তো বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। কারণ সাজদার মধ্যে গিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া, আমার ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান নাই, কিচ্ছু পারো না, আমি রবের কদমে সাজদায় লুটিয়ে পড়লাম। সব চলাঞ্জলি দিয়ে নাক আর কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহকে সাক্ষী দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বড় রব হলেন আল্লাহ, ক্ষমতাধর রব হলেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। বলেন কে? আরো জোরে কে? চিল্লায়া কে? এটা হলো আব্দিয়াতের সর্বশেষ অবস্থান, বান্দা গোলামিত্ব স্বীকার করার সর্বশেষ অবস্থা। তো ফেরাউন দাবি করে বসছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, একটু লাড়া দিয়ে দেখি, বুঝে না? আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকিয়ে দিয়েছেন,
অল্প দিনের মধ্যেই গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে শুরু হয়ে গেল। ফেরাউন আর দল বলের লোক যারা, এরা ঘুরা আবার ওর কাছে আসছে। কপাল বড়া তো খুঁজা পায় না, যেইটা তো কোথায় ভাগলো, এর লাগে আবার গুলিস্তান যাবি কেন? ওয়াজ বোঝার লোক নাই মনে হইতেছে। তখন নেতা তগরে থুয়া তারপর গুলিস্তান যাবি কেন? সুযোগ আসছে তওবা কর, পাক্কা সচ্চা তওবা কইরা ওলামায়ে কেরামদের হাতে হাত দিয়া বল, আকাম জীবনে বহুত করেছে, আর করব না। এখনো দৌড়ায়, লজ্জা থাকা দরকার, তো শরম থাকার দরকার। তো এগুলো লজ্জাও নষ্ট হয়ে গেছে। কেন কথা কান না, কেন কথা ভাইরান? তো এরা সব চলে আসছে ফেরাউনের কাছে, এসে কয় খোদা পানি শেষ হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, পানি এনে দেন। ফেরাউনকে আজকে চলে যাও, আগামীকাল আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। পরের দিন লোকজন আবার আসছে, পানি দেন। আজকেও চলে যাও, আগামীকাল আসবে। 2 দিন হয়ে গেছে, তৃতীয় দিন আবার আসছে, পানি দেন। ফেরাউন কয় আজকেও যাও, আগামীকাল আসবে। কয়দিন ঘুরাইছে? 1 দিন 2 দিন 3 দিন ঘুরাইলে হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, ফেরাউন আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আপনার খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউন ভয় পেয়ে গেছে। আসলেই যদি পাবলিক খেপে, ফেরাউন এইবার রাতের গভীর রাতে একা একা রওনা করছে। বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলেট নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, একা একা রওনা করেছে ফেরাউন। পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুকেছে। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায় যে পা দুইটা নিজেই উপরের পাথরের সাথে রশি দিয়া বেঁধেছে। এবার মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করছে। কে ডাকে? ফেরাউন না, জানে তো আমি রব না, আমি তো ভণ্ড। অরিজিনাল রব কন্যা 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 রব্বে করিমের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, وإذا سألك عبادي عني فإني قريب। রব্বে করিম বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, ডাকের সাড়া দেব। এই গোলাম, তুই কি জানো আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমি আল্লাহ তাআলা এমন কাছে এসে দাঁড়িয়ে যাই, আমার বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য দূরে থাকি না, কাছে এসে দাঁড়ায় যা। সেই মালিককে জোরে বলেন না। দুনিয়ার কেউ যখন শোনে না, তখন শোনেন কে? রাতের গভীর গোটা পৃথিবীর মানুষ সব আরাম করে ঘুমাইতেছে, আল্লাহর একদল গোলাম আছে যারা রাত্রিবেলায় ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ কিবলামুখী করে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর ডেকে বলে, মালিক। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, আমি ঘুমাই নাই, কারণ আমি বড় পাপী বান্দা, আমি বড় গুনাহগার গোলাম, তোমার কাছে ক্ষমা চাই। আমি অপরাধ করে ফেলেছি, দুনিয়ার মায়ায় পড়ে অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এখন ক্ষমা তুমি ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। কোন বান্দা যখন গভীর রাতে উঠে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে, আমার মালিক বলেন, রে গোলাম, বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না,
আমার বান্দার কোন চোখের পানি যদি টপ টপ করে করে পড়তে পড়তে নাকের ডগায় চলে আসে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে বলে দেই, রে গোলাম আর কান্না করা লাগবে না রে গোলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কান্না করলে আমার বান্দার রবের প্রিয় বান্দা হওয়া যায়। এই জন্যে গোলাম রে, নবীজি বলেন বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। কোরআনে রব্বে কারীম বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, হাসবে কম কাঁদবে বেশি, কারণ বেশি হাসলে তুমিতুল কলব, বেশি কান্না করলে বেশি হাসলে কলবটা নষ্ট হয়ে যায়, কলব মরে যায়। বেশি বেশি কাঁদবে, কলব জিন্দা হবে, আমলের স্পৃহা তৈরি হবে, রব্বে কারীম খুশি হবেন। সাবধান সাবধান, দুনিয়া পাওয়ার জন্য কান্না করো না রে ভাই, ক্ষমতা পাওয়ার জন্য কান্না করো না। আল্লাহর কাছে যদি চাও গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জাহান্নামের আযাব থেকে রবের কাছে কান্না করো। আর বলো মালিক দুনিয়ায় কান্দায়া না, আল্লাহ কবরে কান্দেও না, কবরে কান্দেও না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না। দিল খুলে কও না, দুনিয়াতে আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দিয়া কবরে কাঁদিও না। ও গো দয়ার মালিক, কান্না করতে চাই দুনিয়ায় বসে কান্না করায় নাও, আল্লাহ আখিরাতে কান্না করাইও না, কবরের ময়দানে কান্না করাইও না, হাসরের ময়দানে কান্না করাইও না। ওখানে বসে কান্না করলে কোনো লাভ হবে না। দুনিয়ায় বসে কাঁদো, গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, কবরের আযাব বন্ধ হবে, মালিক খুশি হবে। এই জন্য কান্না করার দরকার আছে না নাই? চিল্লা কর। ফেরাউন আজকে কান্না করতেছে আখিরাত পাওয়ার জন্য নয়, কবরের আযাব থেকে মুক্তির জন্য নয়। ফেরাউন কান্না করে নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও আমার বান্দার সাথে তেমন আচরণ করি। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করত, আর যদি বলতো মালিক অন্যায় করেছি আর করব না, আমার গুনাহগুলো মাফ করে দাও, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফিরআউনের গুনাহগুলো মাফ করে দিয়া পাক্কা বান্দার খাতায় নাম লেখায় নিতে পারতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা চায় না, বদমাশ আল্লাহর সামনে দাঁড়ায় রাতের অন্ধকারে বলে, আয় আল্লাহ আমার খোদাগিরি টিকিয়ে রাখো, নীল দরিয়ায় পানি দাও, নয়তো খোদাগিরি টিকবে না। আল্লাহ বলেন, তো যা চাইছো দিলাম, তবে মৃত্যুর পরে ফয়সালা আমি আল্লাহ। পানি পাইছে ফেরাউন, না পানি চাইয়া পাইছে। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সকাল হয়ে গেল, ফেরাউন পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নামবে।
গর্তের মুখের থেকে বের হয়েছে, বের হলেই তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক দাঁড়ানো। দেখলেই মনে হয় যুবক বড় শক্তিশালী যুবক। এই যুবকটা দাঁড়িয়ে আছে ফেরাউনের সামনে দাঁড়িয়ে, ফেরাউনের দিকে তাকিয়ে বলল, ফেরাউন, গোটা মিশর শহর আপনারে খুঁজেছি, কোথাও পাই নাই, খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসলাম। কেন আসছো? ধমক দিয়া ফেরাউন কয়। এবার যুবক বলে, খুঁজতে খুঁজতে এখানে আসছে একটা বিচার দেওয়ার জন্য। কি বিচার বেটা? এটা বিচারের জায়গা নাকি তুই আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করব। যুবক ডেকে বলে, খোদা, খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই চলে আসছি, আর আপনার কার্যালয়ে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, সামনে কদম বাড়াইতে পারবেন না, ঠ্যাংটা ভেঙা ফেলাম। ফেরাউনও চিন্তা করে, এই যে সুঠাম দেহের যুবক, এই যুবক যদি একবারই আমারে দেয়, কথা কন না কেন? যেই বলামান রাস্তাঘাটে নামছে, একটা একটা করে বাড়ি দিলে কথা হয় না। বঙ্গভবনের একটা ইটও আসতে কয় তো, এরা বুঝি না, এমনি পালাইছে নাকি? ভয়ে পালাইছে মিয়া। বুঝে না রে, জনগণ বুঝে না। কি দিয়ে আওয়াজ করি, জনগণ বুঝে না। তো এই ফেরাউন ভয়ের চোটে তাকায় যুবকরে বলে, কি সমস্যা বলো তোমার? নরম হইছে হবে। যুবক ডেকে বলে, খোদা, বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? তো এই কথা বলতে বলতে ফেরাউন, বেরোইতে হবে, বেরোইতে হবে, বেরোইতে হবে, একদম 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 রেডি কাস্টমার পাইছে। এই কাম আর কোনোদিন করবো না ভাই, কখনো মাহফিলের মধ্যে ঢুকবো না। এই মানুষগুলো কত মনোযোগ দিয়ে কথা শুনতেছে, আর তুমি এই জমিয়া চা বেচতে ঢুকছ। আরো 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 দূরে, নিরাপদ দূরত্বে। হ্যাঁ, ভাইরা আমার, পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের মনে তো চিন্তা, এদিকে যুবক কি বলতেছে খবর নাই, তো বারবার কাশপুর ব্রিজের নদীর দিকে তাকায়, পানি আইছে। উদাহরণ দিলাম আর কি, এই নদী না। বারবার তাকায় যে পানি আসলো কিনা নীল নদীতে। হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে যে পানির ফোয়ারা দেখা যায়, পানি থই থই করতেছে। ফেরাউনের বুঝতে আর বাকি নাই, তাইলে আল্লাহ আমার কথা শুনছে, আমার খোদাগিরি টিকছে। যুবক এদিকে দাঁড়ায়, কি প্রশ্ন করছে খবর নাই। যুবকের দিকে তাকায় কয়, যেই গোলাম নিজের মালিক দাবি করবে, ওর শাস্তি তো এরকম নদীর মধ্যে চুবা মারা। যুবক আস্তে করে কাগজ কলম উঠাই দিছে, লিখে দেন। যাইবেন যে পদত্যাগ পত্র দিয়ে যাবেন না, কদিন পর তো আবার হঠাৎ করে কেউ কইতে পারে পাই নাই। বুঝেন, ঘটনা তো জানা আপনার, খালি 24 লাগে মিলাই দিতেছি মিয়া। আল্লাহ কি দিয়ে বুঝাই আপনাকে, কি দিয়ে বুঝাই। ফেরাউন এবার লিখে দিছে নিজের হাতে, নিজের হাতে লিখছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। কাগজ নিয়ে চলে গেছে, কাগজ তো জায়গা মতো পৌঁছে গেছে। ফেরাউনের ক্ষমতা এবার কি পরিমাণ পানি আসছে বুঝেন নাই? দাপট বাড়ছে কি বাড়া,
চতুর্থবারে আইছে, বুঝেই না, কথাই বোঝে না। কত নম্বরে আইছে? প্রথমবারে দেখি চুরি করে কোন কায়দায় ভোট আরেকজনেরটা নিজে দিয়া, পরের বারে দেখে এইভাবে হয় না, পুলিশরাকে একটু সহযোগিতা করো, বুঝে না? দেখেন নাই ওই সময়ের পুলিশটা তেল তেলা আছিল, চেহারা দিয়ে খালি। আমি কয়েকদিন আগে এখন দাঁড়ায় দাঁড়ায় আমি ওই যে আমার গাড়ি চালাই যে, ওরা জিগাই কিয় তোমার সিগন্যাল মিগনাল দেয় না? না হুজুর তেল নাই গা, এবার চেহারায় তেল নাই, এজন্য সিগন্যাল দেয় না। 1 লক্ষ নতুন করে 1 লক্ষ নতুন করে কর্মস্থলে যোগদানই করে না। এগুলো কই কই? আহ, দ্বিতীয়বারে পুলিশ দিয়ে আইছে, তৃতীয়বারে দেখে আর্মিও সহযোগিতা করে, চতুর্থবারে কয় কেউ রেই লাগে না, খালি ঘোষণা দিলেই হয়ে যায়। দাপট কারে কয়? আরে বাবা রে বাবা, এমন দাপট শুরু করেছে রাজনৈতিক নেতারা কয় আমরাও ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টি ফেল, জামাত ফেল, চরমনাই ফেল, কেউ নাই, একা রাষ্ট্র চালায়। আল্লাহ কয় তোমাকে কেউ রে লাগবে না, পোলাবান দিছি না মায়া। 18 বছরের পোলাবান, 15 বছরের পোলাবান স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করে রাস্তায় নেমেছে, এমন নামা নেমেছে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া। কেমনে বুঝবার? কি দিয়ে বুঝামো তোমাকে? এই জাতি কি হইলে বুঝবা? এইবার ফেরাউনের দাপট এত বেড়েছে, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমানদারদেরকে সহ্য হয় না, যেমন করে হুজুরি করে সহ্য হয় নাই। এখন ভাগাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কয় পয়গম্বর মুসা যেহেতু রাখতে চায় না তুমিও যাওগা। আল্লাহ পাকের আদেশ পাইয়া মুসা আলাইহিস সালাম একদম লোহিত সাগরের পাড়ে, ফেরাউনের লোক চারিদিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন পয়গম্বর বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক, সামনের দিকে নদী দেখা যায়, উত্তাল সাগরের ঢেউ, বাঁচার তো কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, রব্বে করিম আমার সাথে আছে, রাস্তা তিনিই দেখায় দিবেন। কথা বলতে দেরি আর আল্লাহ তাআলা ডাক দেয় মুসা, শ্বশুর বাড়ির সালামে লাঠিটা বের করো, বাড়ি দাও। এক বাড়ি দিতে দেরি, একটা রাস্তা দুইটা রাস্তা না, 12টা কার্পেটিং রাস্তা 12 গোত্রের জন্য তৈরি হয়েছে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন কথা কান নামতেছে নামতেছে, নদীর ওই পার পার হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। কই ফেরাউন না কই? আল্লাহ ডাক দিছেন পানি, এই পানি, এতদিন ক্ষমতা তোর কমায় দিছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম, কাজ আরম্ভ কর। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ মানুষকে চুবায় মারা। এখন ফেরাউনকে পানি মাঝখানে পাইয়া পানির ঢেউ তৈরি করতে শুরু করতে আরম্ভ করেছে, চুবায় চুবায় মারে। একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়। বারবার করে এমন করলে ফেরাউন এইবার বুঝা ফেলাইছে বাঁচার উপায় নাই। ভয়ের কারণে বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ দাবি করে না, এখনো ফেরাউনের মুসার আল্লাহ কয়, হারুনের আল্লাহ বলে। ফেরাউন বলে আমি মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল
এই বদমাশ যেন ঈমান আনতে না পারে, ওর মুখটাকে বন্ধ করে দাও। জিবরিল আমিন চলে আসছেন, নিচের থেকে কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে দিছে। ফেরাউন এখন হা করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকেই মালিক বলে দাবি করে, তাইলে তারে শাস্তি হলো নীল দরিয়ার মতো চুবাইয়া মারা। ফেরাউন কয়, কিরে লেখা দেখলে মনে হয় লেখাটা আমার। জিবরিল কয়, আসলে এই লেখাটা তোমার। ওই দিনকার যুবক কোনো যুবক ছিলাম না, সেই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এখন তোমার লেখা শাস্তি দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হয়। বাংলার জনগণ মনে রাখো, বলে দিয়ে গেলাম আমি মোল্লা মানুষ, বাঁচি কিনা জানি না, আগামী তো অপেক্ষা করো, অপেক্ষা করো। 16টা বছর নিজের সুবিধা মতো করে সংবিধান সংশোধন করেছে। এই সংবিধান দিয়েই বাংলার জনগণ একদিন স্বৈরাচারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া একটা একটা করে ফাঁসি দিবে। নিজের আদালত দিয়েই নিজেকে বিচার করা হবে। অপেক্ষা করো, খালি অপেক্ষা করো। রব্বে কারীম ডাক দেয়, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, এখন আর কাজ হবে না, এখন ঈমান আনলেও কাজ হবে না। সারাটা জীবন অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, ফিতনা ফাসাদ তৈরি করেছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র জীবনে কম করো নাই, কোনো লাভ হয় না। আজকে এতবার ঈমান আনলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে চুবায়া মারলেন। 40টা দিন হয়ে গেল পানির মধ্যে। কয়টা দিন? 40 দিন হয়ে গেল পানির মধ্যে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মরে কেমনে? বুঝেন নাই? বিশ্বাসই করে না 40 দিন। আমিও তো বিশ্বাস করি না, দুপুর 2:30 বাজছে। বুঝেন না রে, পালাই কেমনে? শাহবাগে গিয়া তো শায়েখে চরমনায়ের সাথে তো পল্টনে দাঁড়ায় দাঁড়ায় খালি মিছিল করে, পালাইছে রে পালাইছে। মনে মনে চিন্তা, পালাই কেমনে? মনে হয় যায় না, যদি আবার চট করে রবের খেলা বুঝলা না, রবের খেলা বুঝলা না রে, রবের খেলা বুঝলা না। আল্লাহ যখন 40 দিন হয়ে গেল, এ লোক কই যায়? এই যুবক, খারাও খারায় আমার লগে কথা কও, আগে কথা কইতে হবো তো আমার লগে। কই যাও? কি পায়ের সমস্যা? পায়ের সমস্যা হইলে তো গেলে আরো সমস্যা বেশি। বয়ে থাকলে না ভালো হইব। হ্যাঁ, সাবধান, এটা ক্লাস চলতেছে, ক্লাস। কথা হয় না? এখান থেকে একজন গেলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। অনুমতি যারা উঠার পারমিশন নাই, অনুমতি দিলে উঠবেন, নাইলে চুপচাপ বয়ে থাকবেন। এটা ঠিক জোরে করলেন না কেন? আমি উস্তাদ না, এটা ঠিক আছে, উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু চেয়ারটা উস্তাদের চেয়ার। আমার এখানে বসাইছেন, চুপচাপ বয়ে থাকতে হবে, কথা শুনতে হবে। এখানে যতক্ষণ বসা ততক্ষণ গুণামুক্ত, ঠিক না কথা? এরপরে যে উঠবে মনে করবেন হ্যাঁ ওই ফালান্নার দলের, খালি কিচ্ছু করবেন না, কেউ আপনি এই দলের নি, এটা করে ডাক দিবেন। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? তো এইবার মিশরের লোকজন যখন বিশ্বাস করে না যে ফেরাউন মরতে পারে না, আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি ভেতর থেকে বের কর লাশটা। পানি ঢেউয়ের মাধ্যমে চরে নিয়ে আসছে, লাশ চরে নিয়ে আসছে। মিশরের মানুষ ফেরাউনের লাশ স্বচক্ষে দেখা এরপরে বিশ্বাস করেছে, না আসলেই
নয়তো এত গোপন বিষয় উঠে যে এটা আবার ভিডিও হইব কেন? ভিডিও দেখা পাবলিক বুঝছে আসলেই ভাবছে। এবার আল্লাহ তাআলা কয় اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية اے ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখলাম। কোনোদিন তোর লাশ মমি করা লাগবে না। মমি ছাড়া তোর লাশটাকে চিরজীবন কোনোদিন পচাবো না। তোর লাশ দুনিয়ার কোনো পানি গ্রহণ করবে না, ঘৃণা করে। মাটি তোর লাশ খাবে না, কারণ মাটি ঘৃণা করে। পোকামাকড় বসবে না, পোকামাকড় ঘৃণা করে। আলো বাতাস তোর কাছে যাবে না, কারণ আলো বাতাস তোরে ঘৃণা করে। তুই মমি হয়ে থাকবি, তোর হাড্ডিগুলোর সাথে চামড়ার গোশতগুলো লেগে যাবে, চামড়ার গোশতের মধ্যে লেগে যাবে। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, শুনেছি নবীদের লাশও নাকি পচে না, কিছু কিছু আল্লাহ ওয়ালাদের লাশও নাকি পচে না, তাইলে ফেরাউনের লাশও পচে নেই। পার্থক্য কি? পার্থক্যটা ভালো করে বুঝেন। ওই যে কুড়িগ্রামের ঘুঘু মুন্সির লাশ 30 বছর পরে কবর ফেটে বের হয়েছে, নদী ভাঙ্গনের কারণে বের হয়েছে আল্লাহর বান্দার লাশ। যারা লাশ উত্তোলন করেছে তাদের জবানে শুনে আসছি, তারা বলেন হুজুর, কাফনের কাপড় সরিয়ে চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই গোসল করাইয়া চেহারার মধ্যে যে সুরমা মেখে দেওয়া হয়েছিল, সুরমাটুকু পর্যন্ত যায় নাই। কাফনের কাপড় টেনে টেনে দেখেছি, কাফনের কাপড় ভাই আল্লাহ ওয়ালাদের লাশও মাটি খায় না, নবীদের লাশ পচে না, গলে না। কেন? কারণ হলো নবীদের প্রতি ইজ্জত সম্মানের কারণে গলে না। এই জন্য তাদের লাশ যেমন তেমনই থাকে, কিন্তু ফেরাউনের লাশ যেমন তেমন নাই। কারণ হলো ওর লাশের হাড্ডিগুলোর সাথে চামড়ার গোশতগুলো চিমায় রইছে, চামড়ার গোশতগুলো শুকিয়ে হাড্ডির সাথে লেগে আছে। মিশরে আজও চলে যাও, জাদুঘরে ফেরাউনের লাশ রাখা আছে, সামনে দাঁড়ায়া জনমের মতো করে বকাঝকা করতে থাকো। ফেরাউন একটা জবাব দেওয়ার মতো শক্তি তার নাই, ইচ্ছা মতো লাঠি দিয়া পিটাও, জবাব দেওয়ার ক্ষমতা নাই। জনমের তরে গালিগালাজ করো, ক্ষমতা নাই কথা বলার। বারবার করে উঠাইতে দাঁড় করাও, দাঁড়ানোর শক্তি তার নাই। আল্লাহ তাআলা দেখায় দিলেন দুনিয়ার সবচেয়ে বড় খোদার দাবি করেছে ফেরাউন। আমি আল্লাহ তাআলা ফেরাউন্নারে এমন চুবান চুবায়া মারলাম, কিয়ামত পর্যন্ত লাশটাকে অটুট রাখলাম। গোটা পৃথিবীর সকল স্বৈরাচারেরা, গোটা পৃথিবীর সকল জালেমরা ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করবে। যদি তাতেও শিক্ষা গ্রহণ করতে না পারো, বাংলার জমিনে 24শে 5ই আগস্ট তৈরি হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাও। যারা আগামীর দিনে ক্ষমতার মসনদ দখল করবা, ক্ষমতার চেয়ারে বসবা, সাবধান করে বলি আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো না। ইসলাম মাইনাস করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। তোমরাও যদি ইসলামের বিরুদ্ধে চলে যাও, নতুন করে যারা ক্ষমতায় আসবা, তোমরাও যদি স্বৈরাচার হও, আলেমদেরকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যদি ক্ষমতায় আসতে চাও, আমিও বলে দিয়ে গেলাম তোমাদের অবস্থাও 24শে আগস্টের মতোই হবে। হাত তুলে চিল্লাও, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? এতক্ষণ বলা বুঝাইলাম তাকওয়া না থাকলে হয় কি? বুঝেন নাই মনে হয়? আল্লাহর ভয় যদি না থাকে লাভ নাই, এরকমই হয়।